নমস্কার বন্ধুরা, চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। দেখো, আজকে লাঞ্চ থালির জন্য আমি প্রস্তুতি করে ফেলেছি। এই যে আলুটা ছোটো ছোটো করে কেটেছি, নুন হলুদ মাখাচ্ছি। আর পাশেই আছে এই যে করলাটা তো নুন হলুদ মাখিয়ে ফেলছি। আলু আর করলা একসঙ্গে চিড়ে চিড়ে কেটে ভাজা হবে। আর দেখো, চিংড়ি মাছ আছে একটু অল্প পরিমাণ, আর ইলিশ মাছও অল্প পরিমাণ। দুজনের জন্য তো রান্না, সেই জন্য অল্পই আমি রেখেছি। আর এই জন্যতেও নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। আগে হলুদ আর নুন দিয়ে দিয়েছি, সেটা আবার পরে পরে মাখিয়ে নিচ্ছি। দেখো, আর এই ইলিশ মাছ তো বাজারে এখন অনেক দাম, তো তবু আমাদের খেতে হবে। হ্যাঁ, বছরের স্বাদ তো খেতে হয়, বর্ষাকালে খেতে ভালো লাগে। যাই হোক, আর চিংড়ি মাছ আছে। আর দেখো, কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই আমি তেল ঢেলে দিচ্ছি। এই তেল ঢেলে দেওয়ার পর আমি আগে মাছগুলো ভেজে নেব। দেখো, আর আমার এই যে গাছের টাটকা লঙ্কা, দেখো এই টাটকা লঙ্কা অনেকটাই আছে, এখনও আছে, তুলবো। এই যে পচে গেছে, আবার তুলে নিয়ে সেগুলোতে আমি ভাবছি একটু আচার বানাবো। দেখো, আগে উচ্ছেগুলো ভেজে নিচ্ছি। আমার মা ভীষণ সুন্দর উচ্ছে আলু ভাজতে আর কি, ওই করলা। হ্যাঁ, এটা উচ্ছে নয়, করলা হচ্ছে বড় বড়, আর উচ্ছে ছোটো ছোটো। যাই হোক, করলাটা ভেজে নিলাম। হ্যাঁ, বেশ সুন্দর করে ভেজে নিতে হবে, তবে টেস্টি হবে। আজকে আমি মায়ের মতোই করছি। মা কীভাবে করতে আমি দেখিনি, যে মায়েরটা খুব স্বাদ হতো, আর আমারটা খুব একটা স্বাদ হয় না। আজকে একটু অন্যরকম করছি, আমি তো একসঙ্গে ভেজে নিই। সময়ের অভাব, ধৈর্যের অভাব। রান্না হচ্ছে ধৈর্যের ব্যাপার, ধৈর্য না থাকলে রান্না হয় না। যাই হোক, একটু জিরে দিলাম, আর একটু কাঁচা লঙ্কা দিলাম। জিরে না, এটা মৌরি দিলাম। মৌরি দিলে ভীষণ আলু ভাজাতে টেস্টি হয়, সুগন্ধি বেরোয়, ভীষণ ভালো লাগে। সেই জন্য মৌরি দিলাম, আর আলুটা একটু ভেজে নিলাম। দেখো, আলুটা নুন হলুদ মাখিয়ে যেমন নরম হয়ে গেছে, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আর ভাজা ভাজা হয়ে গেলে ওর সাথে আমি উচ্ছেগুলো মিশিয়ে দেব। আর এই যে আলু ভাজা তো খেতে এমনিই ভালো লাগে, আর করলাটা ভাজলে আর ওতে আর তেতো ভাব থাকে না, তাই না? ভীষণ ভালো খেতে লাগে। যাই হোক, উচ্ছে আর আলু ভাজা করে নিচ্ছি। আরও তো পরপর আমাকে তো রান্না করতে হবে। হ্যাঁ, আর এই যে দেখো, একটু কী দিলাম জানো তো, একটু পেঁয়াজ প্রথমে দিতে ভুলে গিয়েছিলাম। পেঁয়াজটা না দিতে একটু ভুলে গিয়েছিলাম, সেই জন্য এখন দিলাম। একটু আলুর সঙ্গে বেশ ভাজা ভাজা হয়ে যাক, তারপরে আমি ভাজা করলাটা দিয়ে ছেড়ে দেবো। আর ভীষণ খেতে ভালো লাগে, তোমরা করে দেখবে, ডালের সাথে না খুব ভালো লাগবে। আজকে তবে আমার ডাল হয়নি, আমি আজকে ডাল করব না। হ্যাঁ, দুটো লোকের তো রান্না বেশি হয়ে গেলে এক্সট্রা হয়ে যায়, তখন নষ্ট হয়। জানো তো বন্ধুরা, খুব নষ্ট হয়, সেই জন্য আজকে আর ডাল করব না। আর এই যে উচ্ছে আলু একসঙ্গে মিশিয়ে দিলাম, আর ভেজে ফেললাম। দেখো, তুলে ফেলছি, এবার ভাজা হয়ে গেছে। এইবার তো উচ্ছে আলু ভাজার পর বিশেষ আজকে রান্না নয়, এই মাছটা আমি করে নিচ্ছি। ইলিশ মাছটা ভেজে নিচ্ছি। দেখো, ইলিশ মাছের কথা মনে পড়ে, রান্না করলি না আমার মনে পড়ে আমাদের বিয়ের আগের কথা। আমার বাবা না প্রায় প্রতিদিন একটা করে ইলিশ মাছ বাড়িতে নিয়ে ঢুকতো, অফিস থেকে ফেরার পথে প্রায় প্রতিদিন। আমরা ছোটোবেলা পড়তাম, আর ওই মানে গ্রামে বাড়ি তো, পুকুর, তখন তো কল টল ওসব ছিল না, এখন সব হয়ে গেছে, কিন্তু পুকুর আছে আমাদের, অনেক পুকুর। হ্যাঁ, আর ওই মানে মা কাটতো, আর আমরা না, কারেন্টও ছিল না। জানো তো বন্ধুরা, হারিকেন নিয়ে মাকে মানে পুকুরে আমরা যেতাম মাছ ধরতে। মা রাত্রিবেলা মাছ ধরতে যাবে, দাঁড়াবো হারিকেন নিয়ে। মানে সে সত্যি সিনটা খুব ভালো ছিল, আর সময়টা খুব ভালো ছিল, ভালো লাগতো, খুব নস্টালজিয়া। যাই হোক, ইলিশ মাছ হলেই আমার সেই দিনকার পুরোনো দিনকার কথা মনে পড়ে, পুরোনো দিনের কথা ভীষণ ভালো লাগে, মনে পড়ে, আর ভীষণ ভালো লাগে। আমি রোমন্থন করতে ভীষণ ভালোবাসি। যাই হোক, ইলিশ মাছটা ঝাল করবো সর্ষে বাটা দিয়ে। হ্যাঁ, সর্ষে বাটা দিয়ে ইলিশ মাছের ঝাল ভীষণ ভালো লাগে। আর তো অন্য কিছু দিলে খুব একটা, হ্যাঁ, ভালো লাগে একটা নারকোল ইলিশ। জানো তো, আমার একটা রেসিপি আছে নারকোল ইলিশ দিয়ে ইলিশ মাছ, দারুণ খেতে লাগে। ওই নারকোল বেটে আর কি, আমার কিন্তু রেসিপি একটা দেওয়া আছে আমার চ্যানেলে, তোমরা যদি খুব মনে করো তাহলে দেখে নিও। আর এটা হচ্ছে শুধু সর্ষে বাটা দিয়ে ইলিশ মাছটা করে নিচ্ছি। সর্ষে বাটা দিয়ে ইলিশ মাছও খুব ভালো লাগে, সেজন্য আর অন্য কিছু দেবো না আজকে। আর নারকোল টারকোল নেই, শ্বশুরবাড়িতে সব কিছু নেই, সব বাপের বাড়িতে। হ্যাঁ, নারকোল সবসময় আনি বাপের বাড়ি থেকে, কিন্তু এখন এনে আবার রেখে দিই, খারাপ হয়ে যায়। এখন আর কদিন নেই, আর ভাবছি আনবো না, খাবার ইচ্ছা থাকে না, অনেক খেয়েছি তো বাপের বাড়িতে, এখন আর খাবার ইচ্ছা নেই। ওই আনলে পড়ে থাকে, নষ্ট হয়, কেউ খায় না। যাই হোক, এবার ইলিশ মাছ তো ভাজা হয়ে গেল, আর চিংড়ি মাছটা ভেজে নিচ্ছি। চিংড়ি মাছটা খেতে খুব ভালো লাগে, বলো বন্ধুরা, সবারই চিংড়ি মাছ পছন্দ করে, তাই না? এতে তো কাঁটা নেই,
সেই জন্য চিংড়ি মাছ খেতে সবাই পছন্দ করে। অল্প একটু চিংড়ি মাছ নিয়েছি। আর এই চিংড়ি মাছ দিয়ে একটা রেসিপি করব, খুব মানে, আর ইলিশ মাছ ভাজা, ইলিশ মাছের ঝাল হবে, আর কিছু না। এক কাঁচা লঙ্কা দিলাম। ইলিশ মাছটা কিন্তু আমি বিশেষ কিছু দেবো না, এই লঙ্কা দিলাম, কাঁচা লঙ্কা দিয়ে করবো, কোনো রকম আর কোনো লঙ্কা দেবো না। এখন তো গাছে প্রচুর পরিমাণে কাঁচা লঙ্কা হচ্ছে আমার, আর এই কাঁচা লঙ্কা দিয়েই রান্না হচ্ছে, আর অন্য কিছু লঙ্কা দিচ্ছি না। স্বাদ মতো নুন দিলাম, টমেটোটা ভাজা ভাজা হয়ে গেলে কষে নিতে হবে, মানে ভেজে কষে নিতে হবে আর কি। হলুদ দিলাম, দিয়ে আর একটু নাড়াচাড়া করে জল ঢেলে দেবো। জল ঢেলে দিয়ে দেখো একটু নাড়াচাড়া করে নিচ্ছি, একটু বেশ রঙটা তো ভালো হবে। তেলে হলুদ দিলে না রঙটা, কালারটা খুব ভালো হয়, হলুদ হলুদ, লাল হয় না কিন্তু বেশ কালারটা অন্য রকমের হয়, খুব ভালো লাগে। এই যে দিয়ে দিলাম, জল ঢেলে দিলাম, দিয়ে এবার তো যেভাবে সবাই যেভাবে মাছ রান্না করে, মাছের মানে কী বলবো, স্যুপ, স্যুপ নয় এটা, এটা হচ্ছে কারি, ইলিশ মাছের কারি। আর এই যে দেখো পোস্ত বাটা, এই সর্ষে বাটা, পোস্ত অল্প বাটা দিয়ে দিলাম, টেস্টি হবে। অল্প পোস্ত আছে আর কি, আর সর্ষে আছে, সাদা সর্ষে কিন্তু এটা, কালো সর্ষে না, সাদা সর্ষেটাই বেশি আমি ব্যবহার করি। আর এই যে ইলিশ মাছের ঝাল হয়ে যাচ্ছে, দেখো খুব টেস্টি হবে কিন্তু এইভাবে রান্না করে। বেশি মশলা দিলে কিন্তু দেখেছি খুব একটা ভালো লাগে না, শরীর পক্ষে কিন্তু খুব খারাপ। সেই জন্য কিন্তু আমি মশলাটা সবসময় কম ব্যবহার করার চেষ্টা করি, কম তেল, কম মশলা, এতে কিন্তু খুব ভালো হয়। দেখো এইটা দিয়ে আমি একটা রেসিপি বানাবো। মাছের ঝালটা তো হয়ে গেছে, আর এটা কি দেখতে পাচ্ছ বন্ধুরা, এটা হচ্ছে শশা। শশাটা অনেকদিন এনেছে, শশা আর এমনি খেতে ভালো লাগে না, সেই জন্য ভাবলাম চিংড়ি মাছ দিয়ে শশা দিয়ে করে ফেলি, শশাগুলো কেন নষ্ট হবে। সেই জন্য ছোটো ছোটো করে একটু আলু কেটেছি, আলুটা একটু ভেজে নিচ্ছি। আর এইটা কিন্তু আমি কোনোদিন খাইনি, এই প্রথম করছি, গল্প শুনেছি চিংড়ি মাছ দিয়ে শশা হয়। এটা আমি আমার বাড়িতেই, আমার বড় মা খুব বলতো, আমাদের আগে খুব চাষ হতো নাকি, আমরা দেখিনি, আমাদের মানে জন্মের আগে আমার বড় মা গল্প করতে শুনেছি যে প্রচুর শশা হতো, পাকা পাকা বড় বড় শশা। আর চিংড়ি মাছ তখন খুব সস্তা, এখন তো যেমন কিছুই সস্তা নয়, সব কিছু আমরা হাই 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 দেখছি। যাই হোক, সেই মানে পুকুরের চিংড়ি মাছ হয়তো ধরতেই পারতো, এরকম অবস্থা, অনেক তো পুকুর। বড় মা গল্প করতো, আমরা কত শশার ডালনা খেয়েছি চিংড়ি মাছ দিয়ে, আর এখন তো দেখা যায় না, তোরা কিচ্ছু খেতে পাসনি বলতো। সেই আমার সেই কথাটা আমার মাথায় আছে, আমি শশাগুলো কেন নষ্ট করবো, এখন শুধু শশা ভালো লাগে না আমার খেতে, সেই জন্য মুড়ি দিয়েও পছন্দ করছে না দেখছি। যাই হোক, সেই জন্য ভাবলাম শশাগুলো কেন নষ্ট করবো, পয়সা দিয়ে, এখন তো 50 টাকা নাকি কেজি শুনছি শশা। তো সেই জন্য শশাটা আমি চিংড়ি মাছ আনতে বললাম, চিংড়ি মাছ দিয়ে করে দেবো, খেয়ে নেবে, শশা রান্না হয়ে যাবে ভালো করে, চিংড়ি মাছ আছে। চিংড়ি মাছটা দিয়ে নাড়াচাড়া করে ফেললাম। এতে কিন্তু বিশেষ মশলা দেবো না, জানো তো বন্ধুরা, সর্ষে আর একটু আদা বাটা দিলেই হবে যথেষ্ট, বিশেষ মশলা দেবো না। আদা তো আমাদের শরীরের ব্যথা বেদনা মানে সারায়, সেই জন্য আদাটা আমাদের খেতে হবে। আর এই যে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর অন্য কোনো মশলা না, একদম মানে সিম্পল রান্না। এই রান্না খেলে শরীরের কিছুই হবে না, সত্যি শরীরের পক্ষে ভালো। দেখো একটু সেদ্ধ করে নিলাম, ভাজা ভাজা করে তো অনেকটাই 50% সেদ্ধ হয়ে গেছে, আর জল দিয়ে দিলাম, দিয়ে একটু সেদ্ধ করে নিলাম। এবার একটু সাঁতলাবো, দেখো সেদ্ধ হয়ে গেছে। কাঁচা লঙ্কা, তেজপাতা আর একটু কালো জিরে মানে জিরে দিচ্ছি, এর সাথে একটু মানে কালো জিরেও মনে হচ্ছে দেবো, জিরে আর কালো জিরে দিয়ে আমি একটু সাঁতলে নেবো, জানো তো। আর খুব ভালো লাগে খেতে, কিন্তু ভীষণ ভালো লাগে। দিয়ে না কালো জিরে, টমেটোটা কুচি কুচি করে দিলাম, সরি এটা জিরে দিইনি, আমি পরে ভয়েস দিচ্ছি তো, এটা তো শুধু জিরে, কালো জিরে নেই, শুধু জিরে দিয়ে, আর দেখো একটু কী দিলাম জানো তো, এটা হচ্ছে এই যে পেঁয়াজ দিলাম, পেঁয়াজটা ভাজে, ওই যে পেঁয়াজ বা রান্না করার অভ্যেস নেই তো, সেই জন্য ভুলে যাই। আর একটু মশলাটা দিয়ে দিলাম, আদা বাটা, একটু আদা কষে নিলাম, কষে না নিলে না ভালো লাগে না, সেই জন্য একটু কষে নিলাম আদাটা বেটে। আর কষে 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 নিতে হচ্ছে, একটু অল্প জল দিলাম, নাহলে পড়ে যাবে তো। দিয়ে এবার মশলা, এটা সেদ্ধ সবজিটা আর কি, ওই শশাটা আমি দিয়ে দেবো। আর একটু দেখো পোস্ত বাটা, সর্ষে বাটা অল্প দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম, একটু নাড়াচাড়া করে নেবে। আর হলুদ টলুদ দেবো না, ওতে তো হলুদ দেওয়াই আছে, হলুদ দিয়েই আমি ওটা ভেজে, মানে চিংড়ি মাছটি ভেজে সেদ্ধ করে নিয়েছি।
দেখো এইভাবে করলে কিন্তু খেতে খুব ভালো লাগে। তো দেখো কেমন হয়েছে তোমরা বলো আমার এই রেসিপি। দেখো এবার লাঞ্চ থালি আমি রেডি করছি। ভাতটা একটু গুছিয়ে নিলাম আর একটু লেবু রাখলাম। লেবু একটু রাখতে হয়, কারণ শেষ পাতে লেবু অবশ্যই দরকার। আমাদের শরীরে আয়রন সংশ্লেষ করে, আর মাছ ডিম মাংস যদি থাকে লাস্ট পাতে একটু লেবু অবশ্যই দরকার, যাতে আয়রনটা খুব সুন্দর সংশ্লেষ হয়। আর এই যে দেখো উচ্ছে আলু ভাজা নিলাম আর একটু শাক ভাজা নিলাম। লাঞ্চ সাইডে রেডি করছি। শাক ভাজা নিলাম, দেখো উচ্ছে আলু ভাজা। আর ডাল কিন্তু করিনি, অনেক বেশি হয়ে যাবে, নষ্ট হবে, সেই জন্য ডালটা করিনি। আর এই যে দেখেছো, এই যে শশার চিংড়ি শশা, তোমরা কে কে খেয়েছো একটু বলো। আমি তো আজকে প্রথম খাবো, মানে গল্প শুনেছি বহু, কিন্তু খাওয়াটা আজকে প্রথম হবে। চিংড়ি দিয়ে শশা চচ্চড়ি। আর এই যে হয়ে গেল। আর তো ইলিশ মাছ আছে, জানো তো তোমরা, দেখেছো বন্ধুরা, ইলিশ মাছের ঝাল দারুণ খেতে। ইলিশ মাছ ভাজা আছে, দারুণ কিন্তু খেতে, জানো বন্ধুরা, ভীষণ ভালো খেতে। এই যে দেখো।